বুড়িগঙ্গা নদীর সোয়ারি ঘাটে শুল্ক দিতে নারাজ সাধারণ যাত্রীরা। শুল্ক আদায়ে বাধার সম্মুখীন হতে হচ্ছে বলে জানান বিআইডব্লিউটি এর ইজারাদার সালেহা খাতুন। শুল্ক প্রদানের বিষয়ে যাত্রীদের কাছে জানতে চাইলে তারা জানান, শুল্কের টাকাগুলো যদি সত্যি সরকারের রাজস্ব খাতে যায় তবে অবশ্যই তা সকলের প্রদান করতে হবে। আমরা চাই সরকার এটার দিকে সুদৃষ্টি চাপ এবং যেভাবে আমাদের জনগণের সুবিধা হয় সে ব্যবস্থা করে দিব। আমরা বোটালারে ভাড়া দিব, তারা বোটালার কাছ থেকে ইজারা নিব। সেটেলমেন্ট নিয়ে লেটার নিয়ে এসে বসুক, আমরা দিব। আর যদি সরকার যদি বলে যে না জনগণের উপর থেকে কোনো প্রকার ট্যাক্স নেওয়া যাবে না, তাহলে বাদ করে দিবে, তাই না? আমরা তো এই আবদার করতে পারি, আমরা তো জনগণ। আমাদের কথা হলো যে আমরা সরকারের যে এখনকার সরকারের যে পজিশন যেভাবে আমাদের বলবে আমরা সেটাই করব। আমরা আর কোনো এইভাবে আমরা জুলুম অত্যাচার আমরা চাই না। আমরা চাই না কোনো অরাজকতা। আমরা এখান থেকে যাবো আসবো, যদি বোর্ড থেকে যদি তারা নেয় বোর্ড থেকে নেব, যদি বলে এখান থেকে যে খাজনা দিতে হবে আমরা দিব, কিন্তু বর্তমান সরকারের পারমিশন লাগবে। যদি এটা বৈধ থাকে তাহলে এটা লিমিটভাবে কম করে যতটুকু ওনাদের মানে লস না হয় এটাই করা আমাদের একটু কমায় দেব। 5 টাকার জায়গা 2 টাকা করে। এই গাড়িটা আমরা পূর্বকালে যদি গেছি উনি নিয়ে আইতেছে, উনিগুলো দলেন না, আর বাকি যে এরিয়া সবাই তো দলের। তা আমরা দলের হাতে কিনলে উঠে দিতেছি টাকাটা। আমরা এমনি সরেছে রাজস্বের মধ্যে আমরা 30 বছর ধরে দেখতেছি আমরা উনি গাড়িটা দিতেছি, উনি কোনো দলেন না। না না না, সব গাড়ি যদি চালু হয় আমরা এটা বি দিব। ঘাট জল সরকার, আমরা বি সরকারের লোক, আমরা বি দিব, অসুবিধা নেই। তো আমাদের সব গাড়ি কম। এ সময় এ বিষয়ে ছাত্ররা তাদের মতামত পোষণ করেন। আমাদের এরিয়ায় যে কয়টা ঘাট আছে, সরি ঘাট থেকে নিয়ে একটা মিটফোর্ট ঘাট পর্যন্ত, সদর ঘাট পর্যন্ত, এরপর আপনার ওটার কি বলে ফেরিঘাট থেকে নিয়ে ওই যে আগানগর ঘাট পর্যন্ত আমরা প্রত্যেকটা ঘাটে আমরা যাচাই বাছাই করেছি। প্রথমে যখন 5 তারিখে গণ অভ্যুত্থানের পর যখন সবকিছু এলোমেলো, তখন কিন্তু আম জনতা যারা ছিল তারা কিন্তু সবকিছু ভেঙে ফেলছে। তো ভাঙার পরে যখন সরকার গঠন হয় নাই, তখনও একজন চলে গেছে দেশের বাহিরে, তখন আইসা কিন্তু আমরা বলছিলাম যে এখন যেহেতু সরকার নাই, এখন কেউ চাঁদা দিবে না। সরি, চাঁদা না, এটাকে বলা হয় খাজনা, রাজস্ব বলা হয় এটাকে। তো তারপরে যখন রাজস্ব বসলো, আমরা আসলাম এখানে। আসার পর আমরা বিআইডব্লিউটিতে একবার না কয়েকবার গেছি, এবং যে কয়টা ঘাটের জন্য আমরা গেছি আলহামদুলিল্লাহ আমরা বৈধ পেয়েছি। এবং এই সোয়ারি ঘাটে যে টার্মিনাল ঘাট যেটা, এটা অবশ্যই বৈধ আছে। আর এইখানে আপনার এই ঘাটের সাথে কোনো রাজনীতির সাথে কোনো কিছুর সাথে জড়িত নাই। আমি যদি চাই, আমার যদি টাকা থাকে, আমিও ঘাট নিতে পারবো। আপনি চান, আপনাকেও দিবে, সেখানে সমস্যা নেই। আমরা ছাত্র সমাজ কখনোই অন্যায়ের বিরুদ্ধে ছিলাম না, ইনশাআল্লাহ কোনোদিন থাকবো না। আমাদেরকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না, এতটুকু ইনশাআল্লাহ আমরা গ্যারান্টি দিতে পারবো। এদিকে ইজারাদার সালেহা খাতুন জানান, কিছু স্থানীয় লোকজনের পক্ষ থেকে শুল্ক আদায়ের বাধা প্রদান করা হচ্ছে। ঘাট দিয়ে আসা যাওয়া করা যাত্রীরা ইজারাদারকে ঘাটের খাজনা প্রদান না করে শুল্ক আদায়ে নিযুক্ত কর্মীদের হুমকি ধমকি দিচ্ছে। বিআইডব্লিউটিএ এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সোয়ারি ঘাটে টোল আদায়ের বৈধতা থাকা সত্ত্বেও তার কর্মীরা বাধার সম্মুখীন হচ্ছেন। তিনি আরও বলেন, বিআইডব্লিউটিকে আমরা যখন দরখাস্ত করি তখন ওনারা আইসা এখানে আসেন। ওনারাও 2 বার সশরীরে আইসা ওনারা কিছুই করতে পারেন নাই। ওনারা কিছু করতে পারেন, চেষ্টা করছেন ওনারা। তারপরে ওনারা সেনাবাহিনী আনলেন, 3 বার 4 বার সেনাবাহিনী আনলেন। ওনারা মাইকিং করে গেছে, এটা সরকারের, এটা রাজস্ব, এটা এই টাকাগুলো আমি নিব না, এগুলো সরকারকে দিতে হবে। যেহেতু 2,19,00,000 টাকার এটা বাৎসরিক একটা শুল্ক, এটা রাজস্ব। এইটা মাসে মাসে কত টাকা দিতে হয়, রোজ কত টাকা, রোজ আমার 70-75 টাকা, প্রায় 80,000 টাকা মতো আমার লাগবে। এটা সরকারকে দিতে হবে, এটা আমি নিব না। আমি নিতেছি যেহেতু সরকারের রাজস্ব, এটা আমি তুইলা যদি আমার কোনো লাভ হইল, না হইলে আমি আমার ঐতিহ্য বজায় রাখার জন্য আমি এটা করতেছি। এখন আমার বিআইডব্লিউটি আমাকে চিঠির মাধ্যমে আমাকে জানিয়েছে যে টাকা পেমেন্ট করতেই হবে, এটা মাপ নাই, টাকা দিতেই হবে। এই কারণে আমি ঘাটে আমি কোনো দিন আমার নামে যে ঘাট, আমি যে সালেহা খাতুন, আমাকে কেউ কোনো প্যাসেঞ্জার দেখে নাই। আজ বাধ্য হয়ে আসতে, আমি বাধ্য হয়েছি আজকে আসার জন্য। যেহেতু টাকা দিতে ব্যাপার বাবা, যদি ডেলি আমার 70,000 80,000 টাকা না থাকে তাহলে আমি কোথার থেকে দিব? আমি কয়টা বাড়ি বিক্রি করে আমি এই টাকা পেমেন্ট করবো যদি এটা ধরে রাখতে হয় আমাকে?
আমাদের যারা স্টাফরা আছে তারা তো অন্যায় করে নাই, তাদেরকে হ্যারাসমেন্ট করে, মারধর করে, তুলে নিয়ে যায়, তারপরে চাঁদাবাজ গলাতে লাগায়, চাঁদাবাজ লাগায়, ফেসবুকে ছাড়ে, ধরে আটকায়, আমরা পয়সা দিয়ে দিয়ে ছাড়াই আনি ওখান থেকে। আমরা এগুলো আনি, কয়েকবার হয়েছে, কয়েকবার টেবিল ভাঙছে, পানিতে ফেলে দেয়, সব এগুলো পানিতে ফেলে দেয়, আমার সব কিছু নষ্ট। তারপর আমি সহ্য করেছি, না বুঝবো, একদিন বুঝবো। আমি এখন আপনাদের সহযোগিতা চাই, প্লাস আমি এই জনগণের সহযোগিতা, যাত্রীদেরও সহযোগিতা চাই আপনাদের মাধ্যমে। আমি যাত্রীদের সহযোগিতা চাই, যেমন এই যে প্রবেশ মূল্য যারা দেয় 5 টাকা, এদেরও সহযোগিতা চাই। আমি চাই এরা সুষ্ঠুভাবে এই সরকারের রাজস্ব এটা দেখ, এটা আমার ঘরে আসবে না। এই টাকাটা আমরা এই যে 5 টাকা 2 টাকা টিকিট উঠায়, এই নৌকার থেকে টাকা উঠায়, এই লঞ্চের যাত্রী থেকে টাকা উঠায় আমরা একসাথে করে, আমি তো আগে টেন্ডারে নিতাম, তারপর অনেক ক্ষতি হওয়াতে আমার এখন আমি মামলা করে স্টে করে নিচ্ছি। এটা আইনগত ব্যাপার, আমি আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমি ঘাট করতেছি। এখন আমার একটা ঘাট করতে, এই ঘাটটাও বাৎসরিক যা ধরছে আমাকে 2,19,000 টাকা। এটাতে রোজ প্রতিদিন আমার 75,000 টাকা, 80,000 টাকা ডলি না উঠলে হয় না। এখানে 5-6 হাজার টাকা এরা বাইক টাকা স্টাফরা, এরাও তো একটা মানুষ, এদের হ্যারাসমেন্ট করা তো উচিত না। এগুলো বুঝতে চায় না, এটা বুঝতে হবে, এটা আমার নিজস্ব টাকা না, এটা সরকারের রাজস্ব। এই টাকা তুলে আমাকে সরকারকে দিতে হবে, সরকারের রাজস্ব, এটা সরকারকে দিতে হবে। এখন আমি সব আমি যাত্রী জনগণের সাহায্য চাই, যে এরা যদি আমাকে হেল্প করে, যদি পছন্দ না করে, যদি নাই পারি, তা অন্য যারা তো আসলে কি এটা মাপ হবে? এগুলা টিকিট তো 5 টাকার টিকিট, এটা তো মন্ত্রণালয় থেকে নির্ধারিত করা, এটা তো মাপের কিছু না, একটা নৌকা আছে, একটা খাজনা আছে, এর মাঝে তো কেউ ঢুকতে পারে নাই। আমি নিচ্ছি, বৈধ না থাকলে কি আমি এই এলাকায় আমি থাকতে পারতাম এলাকায়? আমি তো থাকতে পারতাম না যদি আমি অবৈধ থাকতাম। আমি আজকে এখানে আপনাদের সামনে বসতেও পারতাম না। এ সময় ঘটনাস্থলে বন্দর ও পরিবহন বিভাগের উপপরিচালক রেজাউল করিমের কাছে এই বিষয়বস্তু সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য গেলে তিনি জানান, 2024-25 অর্থ বছরে আমরা এই সালেহা খাতুন সোয়ারিঘাটটা ইজারা প্রদান করা হয়। এখন সোয়ারিঘাটের এই টোলের ইয়ার হচ্ছে যে আপনার ল্যান্ডিং স্টেশন দিয়ে যারা ঢুকবে তাদেরকে 5 টাকা দেওয়া, এবং খেয়া পারাবার যারা দিই তারা হচ্ছে 2 টাকা করা। এটা হচ্ছে আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে অ্যাপ্রুভ করা, কর্তৃপক্ষের রেট চার্ট অনুযায়ী এই শুল্কটা দেওয়ার নির্দেশনা রয়েছে। 5ই আগস্টের পরে ছাত্র বৈষম্য আন্দোলনের প্রেক্ষিতে আমরা পরবর্তীতে প্রতিটা ঘাট পয়েন্টে আমরা নির্দিষ্ট কর্তৃপক্ষের রেট চার্ট টাঙানো হয়েছে, এবং রেট চার্ট টাঙানোর প্রেক্ষিতে কর্তৃপক্ষের শুল্ক হার অনুযায়ী যেন সবাই কালেক্ট করে, রাজস্ব প্রদান করে, এবং আমার ইজারাদারও যেন সঠিকভাবে রাজস্ব আদায় করতে পারে, সেই প্রেক্ষিতে সবাইকে নির্দেশনা দেওয়া হয়। সেই প্রেক্ষিতে আমরা সোয়ারিঘাটও আমরা রেট চার্ট টাঙানো হয়। কিন্তু বেশ কয়েকদিন ধরে 5ই আগস্টের পরে আমরা আসলে লক্ষ্য করছি কিছু বিশৃঙ্খল লোক, এলাকার লোক, সবাই না, কতিপয় কিছু লোক এখানে আমাদের যে বহু আগে থেকে যে টার্মিনাল ফি 5 টাকা ছিল, সেই 5 টাকা নিতে তারা বিভিন্ন প্রকার বাধা সৃষ্টি করছে, বিঘ্ন সৃষ্টি করছে। এই প্রেক্ষিতে আমরা অর্থ দপ্তর থেকে একাধিকবার আমরা সরজমিনে পরিদর্শন করি, এবং স্থানীয় প্রশাসন এবং আর্মিদের সহায়তাও আমরা কিন্তু টোল কালেকশনটা আরম্ভ করি। তারপরেও কিছু দুষ্কৃতিকারী এরা আসলে এই টোলটা দিচ্ছে না। এর প্রেক্ষিতে আমরা স্থানীয় প্রশাসনকে জিনিসটা অবহিত করেছি।